দীর্ঘ ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ২০১৫ সালে নিখোঁজ হওয়ার ২ মাস পর শিলংয়ে দেখা মিলে তার। দেশে ফিরে বিমানবন্দর থেকে বেরিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে। জানান, জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। ছিলেন ২০ দলীয় জোটের মুখপাত্র, ৩ বারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত জায়গায়। ৬২ দিন পর খোঁজ মেলে ভারতের মেঘালয়ের শিলংয়ে। বৈধ নথিপত্র ছাড়া অনুপ্রবেশের দায়ে করা ভারত সরকারের মামলায় ২০১৮ সালে মুক্তি পেলেও নানা জটিলতায় দেশে আসতে পারেননি তিনি। ৯ বছর পর রবিবার বেলা ২:১২টায় দিল্লির একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন বিএনপি নেতা সালাউদ্দিন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভিআইপি লাউঞ্জে তাকে অভ্যর্থনা জানান দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিমানবন্দরের বাইরেও ছিল নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়। বিমানবন্দর থেকে সরাসরি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান সালাউদ্দিন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ছাত্র জনতার রক্তস্নাত বিজয়কে ব্যাহত করার কোনো সুযোগ নেই। বিশ্ববাসীর কাছে দেশকে আইনের শাসনের রাষ্ট্র হিসেবে প্রমাণে একযোগে কাজ করতে হবে। পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক, যে বর্ণেরই হোক, আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমান নাগরিক। সুতরাং কোনো একক রাজত্বের জন্য, একক শাসনের জন্য, কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে তাদের কোনো জায়গায় এই দেশে হবে না। দলমত নির্বিশেষে গণতন্ত্রের সুফল যেন দেশের মানুষ ভোগ করতে পারে, নতুন সরকার সেই লক্ষ্যেই কাজ করবে এমন আশাবাদ তার। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।